শান্তি বাড়ে না কমে? আওয়াজ দিয়া বলেন, বাড়ে না কমে? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? কি সালাম চলবে না বন্ধ হবে? হাদিস শরীফে আমার নবী বলেন, আসসালামু কাবলাল কালাম। সালাম দিলে শান্তি বাড়ে। এখন আমরা সালাম ভুলে গেছি। ও বক্তা দেখতো যা, এখন বক্তা বেশি সুবিধার না, বেসুলা আওয়াজ ভালো হয়, সেরা ভালো না, কথা বলছেন না? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا نور الله. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله وأزواجه وذرياته وأهل بيته وأصحابه وأوليائه وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. الآخر آية. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. আরেকটু জবান খুলে মহব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আওরে নবীজির মায়ার উম্মত, আওরে নবীর মাহফিলে হাল্লাত লাকুম শাফাআতি বলছেন রাসূল হাদিসে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى
আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়া কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। আজকে যারা মাহফিলে আসছেন এই কনকনে ঠান্ডার মধ্যে, সত্য কথা, লেফের ভিতরে কম্বলের ভিতরেও কষ্ট লাগে এই 2 দিনের ঠান্ডা। যারা ঘরে ইট আছে, বিল্ডিং, এর একটু আরামে আছে। টিনের ঘরগুলো ঠান্ডা হইয়া নিচের ছিদ্র, মাইজের ছিদ্র, উপরের ছিদ্র দিয়া সারা রাইতে ঠান্ডা ডুইকা নাকটাকে করে ভূত হয়ে থাকে। আপনারা ভূত হয়েছেন না, নয়ার নবম ফুরানের 18 গুণ ভূত হয়েছে আমরা, যারা থেকে ফরমালিন শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা এখন আইব, বাবা আইব, বাবা আসুনি শেষ পর্যন্ত। আমার দাদি মনে আছে, শেষ পর্যন্ত আসুনি। উনি মনে মনে কইতেছে আমি বিহুন বক্তা, ও আসুন আমার বউ। শেষ পর্যন্ত আসুনি বুঝছেন না? হ্যাঁ উদ্র ভিত্তিতে আপনার কথা বলবেন না। বাড়িতে নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পড়লে খুশি আমার আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই তো বলে, কথা বলেন না? আল্লাহ নিজেই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন। শুধু একা না, কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে, আসরের মানুষ না, নাসরিনগরের মানুষ না, তামাম বাংলাদেশের না, তামাম পৃথিবীর না, কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়ে আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললে, আমরা বললে অসুবিধা আছে? কথা বলেন অসুবিধা আছে? কিতাবের নাম আফজালুস সালাত, পৃষ্ঠা নাম্বার 35। এখন মিডিয়ার যুগ, মুখস্থ কথা বলার ওয়াজ শেষ হয়ে গেছে। এখানে কথা বলতেছি, তামাম বাংলাদেশ দেখতেছে, লাইভ চলতেছে। কোথায় কে কোন কথাটা বলতেছে, এখন ফাঁকি দেওয়ার আর সুযোগ নাই। আপনারা যারা বসে আছেন তারাও ক্যামেরা বন্দি হইতেছে। কিতাবের নাম আফজালুস সালাত, পৃষ্ঠা নাম্বার 35। ওই জায়গায় একখানা হাদিস নিয়ে আসছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু, নিশ্চয় আমার আল্লাহ নজর রাখে। কথা বলবেন না? নিশ্চয় আমার আল্লাহ নজর রাখে। মায়ুসাল্লি আলাইয়া, আমার নবী বলতেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু মা ইয়ানজুরু, আমার আল্লাহ নজর রাখে। মায়ুসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমার নাযারাল্লাহু ইলাইহি লা ইয়ানজুরু আবাদা। ওয়া আসরাইলের বাবারা ভাইয়েরা, আমার নবী বলতেছেন যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার প্রতি নজর রাখে। আর আল্লাহ যার প্রতি নজর রাখে, লা ইউআযিবু আবাদা, তার উপরে আল্লাহর কোনো আযাব আসতে পারে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দরুদ শরীফ পড়লে নজর রাখে আমার আল্লাহ, মান নাযারাল্লাহু ইলাইহি লা ইউআযিবু আবাদা, আর আল্লাহ নজর রাখলে এই আসরাইলের মানুষের উপরে কোনো আযাব আসবে না। যেই নবীর উপরে দরুদ শরীফ পড়লে নজর রাখে আল্লাহ, কোনো আযাব আসবে না। ওই নবীর দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কথা বলেন, দরকার আছে না নাই? ওই নবীর দরুদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে হবে? কথা বলেন, আসতে হবে না জোরে হবে? সেদিকে গরম করেন। একটু আগে আমার ভাই নির্বাচনের দাওয়াত দিয়ে গেছে না, গেছে না? হুজুর মাত্র দাঁড়িপাল্লার নির্বাচনের দাওয়াত দিয়া গেল, এখনই যদি তুমি শুরু করে গলা ভাঙ্গালায় 12 তারিখে দেওয়ার আছে না কথাটা? হ্যাঁ, ধানের শীষ বলেন, আর এনসিপি বলেন, আর হাত পাকা বলেন, আর মোমবাতি বলেন, যাই বলেন, দুনিয়ামুখী নির্বাচনের জন্য যতই আওয়াজ দেন লাভ নাই। ভোট দিলে দিয়ে লেখা কথা বলেন, বহু বছর করে পড়েছে দিতাম, ভোট দিয়া লেখাই আমি নিষেধ করি না, কিন্তু এই দুনিয়ার আওয়াজ
রাইতে এক কান্দা, দিনে এক কান্দা, এক কাপ চা ওইদিকে। আবার নির্বাচনের আগে দরজার তলে দিয়ে 1000 কালা নোটটা দিয়ে গেছে, ভোট কিন্তু তারাই। কথা বলছেন না? তাহলে এত লাভ এত ফাল পেতে গেছে, রং চা খাইতে খাইতে দাঁত দেশে কালা হয়ে, কিন্তু ভোট কিন্তু এবার দাঁড়ে নাই। এটা হলো আগের দিন রাত যে মারবো ওই, বুঝছেন না কথাটা? ককির ভাই কিতা করছো? আর তোমার দাদি জানে, দাদি যেমনি গেছে এমনি। 1 মাস বলে চা খাইলে একবার, আর এখন রাইতে দাদি যেমনি এমনি। মানে দাদি সুপারের তলে দা পাইছে মুডের কান। কথা বলেন, যতই আওয়াজ দেন কোনো লাভ হবে না। কিন্তু কিতাব প্রমাণ করে আজকের এই মাহফিলের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করলে কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ব্যবস্থা হবে। কথা বলেন কি হবে ঠিক? আমরা কবরে নাজাত চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? দলিল যিকরুল আমবিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা আমাদের জন্য ইবাদত। আমাদের জন্য কি? খালি নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে ইবাদত না। কনকনে ঠান্ডার মধ্যে আমার বাবারা মাহফিলে বসে আছেন, নবীর উপরে বিনায়াতুল শরীফ পড়তেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। আর কিতাবের দলিল আছে, যিকরুল আমবিয়া মিনাল ইবাদতে ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা ইবাদত। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন। যেই নবী আমার আইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর আলোচনা ইবাদতেরও ইবাদত। কথা বলেন ঠিক না? এই বিশ্বাস আমাদের আছে? কথা বলেন আছে না নাই? যিকরুল আমবিয়া মিনাল ইবাদতে ওয়া যিকরুস সালিহিন কাফারা। আর নেককার বান্দাদের আলোচনা হইলো আমাদের গুনার কাফারা। আমাদের গুনার কাফারা। নেককার বান্দা বলতে খালেস ওলি আল্লাহ, ইমানদার মুত্তাকিরা। ইমানদার মুত্তাকিরা 5 ওয়াক্ত নামাজি, জীবনের চাইতে বেশি ভালোবাসেন নবীর। কথা বলেন ঠিক আছে? বহু মানুষ নামাজি কিন্তু নবীরে ভালোবাসে না। কথা বলেন, এমন নামাজ দিয়া কোনো লাভ হবে না। নামাজ বাদ দেওয়ার কথা বলি নাই। যেই নামাজে নবী নাই, ওই নামাজে আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? আবার করেন না যে দাঁত মন্ডল থেকে মাদ্রাসা থেকে হুজুর ধরে নিয়েছেন, কিতাব করে দিয়ে ফেস লাগাই দিয়ে আছে। যেই নামাজে নবী নাই, শেষ পর্যন্ত যেই নামাজে নবীর ভালোবাসা নাই, যেই হজে নবী নাই, যেই দান সদকায় নবী নাই, ওই ইবাদতে কোনো দাম নাই। তাইলে আপনার সকল ইবাদতে থাকবে নবী। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে আসার পিছনে নবীর ভালোবাসা। না না, নাইলে এই কনকনে ঠান্ডার মধ্যে পুলিশও আইতেছে। আধা ঘন্টার মতো আজকে 3 দিন যাবত কথা বলে ঠিক আছে? এমনি যাইতে পারে আইতে পারে, কিন্তু মারার 3 দিন ধরে বাংলাদেশে কেরা লুকাইছে নাকি ঘরের ভিতরে আছে? ঠান্ডা তো বেশি, ঠান্ডা বেশি। যেই নবী আমার আল্লাহকে উম্মতের জন্য বলে রেখেছেন যে আমার উম্মতের বিচারের দায়িত্ব আমার হাতে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। অন্যায় করলে সরকার থেকে বাপ হওয়ার বিচারটা কি মনে বুঝছেন না? বিচারটা কি মনে আমার নবী আল্লাহ আমার উম্মতের ফয়সালা তুমি আমার হাতে দিয়ে দিই, আমার হাতে। এমন দরদি নবীর দুরূদ শরীফ না পড়লে পড়বেন কার? কথা বলেন ঠিক না? ঠিক বলেন। শেফা শরীফ তাজ আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ড নোট করে নিয়েছেন। আর নোট না করলে নাই, লম্বা লম্বা মোবাইল আছে না, মুগ্ধ করলেও সারে এখন লেখাপড়া লাগে না, লেখন লাগে না, লেখন লাগে না। এখন মোবাইলটা কাছে নিয়ে কইলেই সারে যে শেফা শরীফ দ্বিতীয় খণ্ড কাজী আয়াজের বারোটা একটু দেখতাম, সিরাজ বই লাগলো, দেখি সত্যি বললো না মস্ত করে গেল। মোবাইলটা নেটটা চালু করে খালি দিবেন, বেরিয়ে যাবে। শেফা শরীফ কাজী আয়াজ দ্বিতীয় খণ্ড। এই কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটা রেখেছেন শেফা শরীফ, এই কিতাবের ইবারত করার মতো মৌলবী বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে এখন জন্মগ্রহণ করে।
এবার ওয়াহাবি বলেন, কারিজি বলেন, রাফিজি বলেন, আহলে সুন্নাত বলেন, আর মুতাজিলা, শিয়া, যত আলেম ওলামা এই দলা করেন, এই কাজী আয়াতের শেফা শরীফের এবারত করার মতো ক্ষমতা কোন মৌলবী এই আসমানের নিচে জমিনের উপরে নাই। ও চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে তিনি আবু বকর সিদ্দিক। আলোচনাতে কোন দিকে গুরমিটি বুঝতেছি না। আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসা নবীরে, আমরা কেমন আসে মাহফিলে বসে মনে মনে চিন্তা করতেছি কি বিরিয়ানি না জিলাপি, কথা বুঝছেন? হ্যাঁ, আমরা তো বিরিয়ানির আশেক, জিলাপির আশেক, কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন নবীর প্রেমের আশেক। কথা বলেন ঠিক না ঠিক? একটু টাচ দিচ্ছি আমি। আমার নবীজি মেরাজের থেকে আইসা কাবা শরীফের সামনে বসে মেরাজের কথা বলতেছে। মিস্টার আবু জাহেল, মিস্টার আবু, নবীর পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে না। সে ছিল আবুল হেকেম, বুদ্ধির বাপ, বুদ্ধির বাপ। নবীরে না মানার কারণে তার নাম হয়েছে আবু জাহেল, মূর্খের বাপ। নবীরে মানলে জ্ঞানের বাপ, দামি। নবী না মানলে দামি হওয়ার পরও কম দামি। কথা বলেন ঠিক তবে ঠিক? আমার নবীরে মানলে দাম বাড়ে, না মানলে দাম কমে। কথা বলেন, যেই নবীরে মানলে দাম বাড়ে ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, দরকার আছে না নাই? ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আমার নবীর পক্ষে যারা আছে আমি তাদের ইজ্জত বাড়াই দেই, রহমত নিয়ামত দিয়ে ভরপুর করে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার, বলে ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইব? কথা বলেন, কষ্ট হইব? অপরাধ তো নাই, আসতে বলুন। আছে ভাই, একটু লাইনটা ক্লিয়ার করে দিয়েন, গলাটা যেন না টানে। এখন শেফা শরীফ বলছিলাম না, আবু বকর সিদ্দিক। তো আবু জাহেল কে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, প্রতিদিন তুমি নিত্য নতুন কথা বলো, প্রতিদিন আসমানের মালিকের কাছ থেকে তুমি কোরআনের দোহাই দিয়ে নিত্য নতুন কথা বলো। আজকে নিত্য নতুন কোন কথা আসেনি তোমার কাছে? এ আমার আসলে গভীর খেয়াল, আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু জাহেল, আবু জাহেল, আজকে মজার কথা, নতুন কথা, মজার কথা রে, নতুন কথা। কো কিসের কথা? মজা কথা। কো আবু জাহেল রে, আবু জাহেল রাত্রেবেলা জিবরাইল আইছিল। বলেন না সুবহানাল্লাহ। রাত্রে জিবরাইল আসছিল, আল্লাহর পক্ষ থেকে সালাম দিল। আমার নবীর আল্লাহ সালাম দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেয়, আমরা দিলে অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? কোন দিকে যাম? আল্লাহ সালাম দিছে, দাওয়াত দিছে, আমার আশা আজিম হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস গেছি, মহাকাশ পাড়ি দিছি, আশা আজিমে গেছি, সেখান থেকে 5